আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ রহিম আর করিম নামের দুই বন্ধুর দারুণ একটা গল্প দিয়ে শুরু করা যাক। দুজনেই হঠাৎ করে প্রচুর অর্থের মালিক হয়েছিল, কিন্তু জানেন কি, তাদের পরিণতি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন। আজ আমরা সম্পদের মনস্তত্ত্ব নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব এবং দেখব টাকা আসার আগে আর পরে মানুষের মনের ভেতরে ঠিক কি পরিবর্তন ঘটে। রহিম আর করিমের গল্পটা আমাদের প্রথম যে মনস্তাত্ত্বিক শিক্ষাটা দেয় সেটা কিন্তু খুবই গভীর। সত্যি বলতে কি, টাকা মানুষের চরিত্র মোটেও বদলায় না, এটা শুধু তার আসল রূপটাকে সবার সামনে প্রকাশ করে দেয়। পকেট যখন খালি থাকে তখন মানুষ বাধ্য হয়ে বা ভয়ের কারণে অনেক কিছু মেনে নেয়, কিন্তু হাতে টাকা এলেই সেই পর্দাটা একেবারে সরে যায় আর আসল মানুষটা বেরিয়ে আসে। এবার চলুন আমাদের প্রথম মূল অধ্যায়টি নিয়ে কথা বলি, টাকার আসল রূপ এবং নীরবতার শক্তি। খালি পকেট মানুষকে শান্ত আর নম্র থাকতে বাধ্য করে, ঠিক যেমনটা আমাদের করিম আগে ছিল। কিন্তু হঠাৎ হাতে কাঁচা টাকা আসতেই করিমের মধ্যে কেমন যেন একটা অহংকারী আকাঙ্ক্ষার জন্ম নিল। সে তখন বয়সে এবং অভিজ্ঞতায় বড় মানুষদেরও গায়ে পড়ে অযাচিত উপদেশ দিতে শুরু করল। মানুষের মনস্তত্ত্বের কি এক অদ্ভুত পরিবর্তন, তাই না? করিম আসলে লোক দেখানো ফাঁদে পা দিয়েছিল, আর এই কাজটা যে কতটা বিপজ্জনক তা বলাই বাহুল্য। ঠিক যেমন কোনো শিকারী জঙ্গলে শিকার পেয়ে আনন্দে চিৎকার করলে চারপাশ থেকে হিংস্র প্রাণীরা তেড়ে আসে, ঠিক তেমনি নতুন পাওয়া সম্পদের ঝলক দেখালে তা খুব সহজেই প্রতারক আর ঈর্ষান্বিত মানুষদের আমাদের দিকে আকৃষ্ট করে। চলে আসছি পরের অংশে, যেখানে আমরা জানব মিথ্যে মুখোশ এবং লোক দেখানো ফাঁদ থেকে কিভাবে সাবধান থাকতে হয়। করিমের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। বছরের পর বছর যে মানুষগুলো কোনোদিন খোঁজ পর্যন্ত নেয়নি, তারা হঠাৎ করেই তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে সামনে এসে দাঁড়ালো। কিন্তু আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, হঠাৎ করে তাদের এই ভালোবাসার আসল উৎসটা ঠিক কি? উত্তরটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। তারা মানুষটাকে নয়, বরং ওই টাকার ক্ষমতা আর চমকটাকে ভালোবাসছে। চারপাশের এই নতুন হাসিমুখগুলোর পেছনের আসল উদ্দেশ্যটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে ভবিষ্যতে বিশাল বড় কোনো প্রতারণার শিকার হওয়াটা এক প্রকার নিশ্চিত। করিম যখন দামি গাড়ি আর ঝলমলে পোশাকের মোহে পড়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছিল, রহিম তখন বেছে নিয়েছিল একেবারে সাধারণ জীবনযাপন। কারণ রহিম জানত প্রকৃত ক্ষমতার কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন হয় না, বরং সাধারণ জীবনযাপনই সবচেয়ে বড় সুরক্ষা বর্ম হিসেবে কাজ করে। এবারের বিষয়বস্তু হল আত্মনিয়ন্ত্রণ এবং বদভ্যাসের উইপোকা। টাকা হাতে এলে মানুষের মনের ভেতর ঘুমিয়ে থাকা অনেক নতুন লোভ হঠাৎ করে জেগে ওঠে। কঠোর আত্মনিয়ন্ত্রণ না থাকলে করিমের মতো নেশা বা জুয়ার বদভ্যাস একটা নতুন তৈরি হওয়া সাম্রাজ্যকে ঠিক সেভাবেই ভেতর থেকে খেয়ে ফেলে, যেভাবে উইপোকা শক্ত কাঠকে ভাপা করে দেয়। রহিম কিন্তু একটা ব্যাপার খুব ভালো করে বুঝেছিল, যে সম্পদের কারণে পরিবারের ভেতরের সমীকরণগুলো বদলে যায়। তাই সে পরিবারের প্রতিটি অযৌক্তিক দাবি পূরণ না করে তাদের দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে বেশি মন দেয়, যাতে তার সন্তানেরা কোনোভাবেই অহংকারী বা অলস না হয়ে পড়ে। এবার আমরা আলোচনা করব জরুরি তহবিল, দান এবং অপরিহার্য সুরক্ষা নিয়ে। পুকুরের বদ্ধজল যেমন একসময় পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, ঠিক তেমনি সম্পদের প্রতিটি কণা যদি আমরা কুক্ষিগত করে রাখি, তবে তা জীবনের নেতিবাচকতা বয়ে আনে। বুদ্ধিমানের মতো সত্যিকারের অভাবীদের মাঝে দান করাটা হল সম্পদের এক অত্যন্ত ইতিবাচক এবং সঠিক প্রবাহ। এই পুরো আলোচনা থেকে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটি হল অবিলম্বে ৩ থেকে ৬ মাসের খরচের সমান একটি শক্তিশালী জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড গঠন করা। রহিম ঠিক এটাই করেছিল, যাতে হঠাৎ আসা কোনো বিলাসিতার মোহ বা আকস্মিক দুর্যোগ সেটিকে স্পর্শ করতে না পারে, কারণ বিপদের সময় এটাই পরম বন্ধু। করিমের পতনের পেছনে সবচেয়ে বড় কারণটা কি ছিল জানেন? তার অহংকার। এটি এমন এক বিনামূল্যের শত্রু যা সম্পদের সাথে একেবারে চুপিসারে মানুষের ভেতর প্রবেশ করে। তাই আমাদের ৪ নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল সর্বদা বিনীত থাকা এবং ঋণমুক্ত থেকে অহংকারকে সম্পূর্ণ দূরে রাখা। আমাদের শেষ অধ্যায়ের মূল বিষয়বস্তু হল ঋণ মুক্তি, নীরবতা এবং প্রকৃত বিনিয়োগ। হঠাৎ হাতে অনেক টাকা এলে প্রথম কাজ কি হওয়া উচিত? এখানে বেশ কয়েকটা কাজের কথা বলা হয়েছে, তবে সবচেয়ে জরুরি হল ঋণ মুক্ত হওয়া।
রহিম সবার আগে তার পুরনো সমস্ত ঋণ শোধ করে ভেতরের ভয়কে চিরতরে দূর করেছিল এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনাগুলো সম্পূর্ণ গোপন রেখেছিল। আমাদের মনে রাখতে হবে, সম্পদ কেবল অর্জন করলেই কাজ শেষ হয়ে যায় না, তার সঠিক রক্ষণাবেক্ষণও করতে হয়। এমন একজন সৎ সমালোচক রাখা, যাকে টাকা দিয়ে কেনা যায় না, আইনি বিষয়গুলো একদম পরিষ্কার রাখা এবং নিজের শারীরিক স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া, এগুলো সবই সম্পদ রক্ষার এক একটা অপরিহার্য অংশ। পকেট হয়তো বড় হলো, কিন্তু মনের প্রসারতা যদি আগের মতোই সংকীর্ণ থেকে যায়, তাহলে চতুর মানুষেরা খুব সহজেই সেই সম্পদ হাতিয়ে নেবে। রহিম এই বিষয়টা জানত, আর তাই সে নিজের জ্ঞান এবং শেখার ক্ষমতার উপর সবচেয়ে বড় বিনিয়োগটি করেছিল। একটা চিরন্তন দার্শনিক সত্যি কথা হল, টাকা কেবল এক হাত থেকে অন্য হাতে ঘোরে। এটি আসলে একটা অস্থায়ী শক্তি, যা কাউকে অমর করে রাখতে পারে না। তাই এই সম্পদ অহংকারের বদলে মানুষের ভেতরে বরং দয়া আর সহানুভূতি তৈরি করা উচিত। আমরা এই দারুণ আলোচনার একেবারে শেষে চলে এসেছি। রহিম আর করিমের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সম্পদের চূড়ান্ত পরীক্ষায় টিকতে হলে সবার আগে নিজের চরিত্রের পরিবর্তন আনতে হবে। আর সবশেষে সবচেয়ে বড় শিক্ষাটি হল, প্রতিদিনের ছোট ছোট সঞ্চয়ই একসময় বড় স্বপ্ন পূরণ করে। এখন প্রশ্ন হল, হঠাৎ হাতে সম্পদ এলে একজন মানুষ কি করিমের মতো হারিয়ে যাবে, নাকি রহিমের মতো নিজের চরিত্র আর সঞ্চয়ের অভ্যাস ধরে রেখে সফল হবে?